সমুদ্রের ঢেউয়ের গর্জন, দূরে শঙ্খধ্বনি আর ভোরের আলোয় জেগে ওঠা একটি অন্যতম তীর্থক্ষেত্র হল পুরী। হাজার হাজার ভক্ত প্রতিদিন জগন্নাথ দেবের দর্শনের জন্য এখানে আসেন। কিন্তু এই পবিত্র শহরের আলো আঁধারির আড়ালে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যার কথা স্থানীয়রাও রাতের পর আর মুখে আনতে চান না। এমনই এক রহস্যের কেন্দ্রে ছিল একটি পুরনো হোটেল নীল ছায়া। কথিত আছে হোটেলটি জগন্নাথ মন্দির থেকে খুব একটা বেশি দূরে নয়। দিনের বেলায় সব কিছু স্বাভাবিক বলে মনে হলেও রাত 12টার পর হোটেলের 3য় তলায় শুরু হয় অদ্ভুত সব ঘটনা। বহু অতিথি মাঝরাতে আতঙ্কে হোটেল ছেড়ে পালিয়ে গিয়েছেন। কেউ বলেছেন করিডোরে সাদা পোশাকের এক নারী ছায়ার মতন যেন ঘুরে বেড়াতে দেখা যায়। কেউ আবার শুনেছেন শিশুর কান্নার শব্দ। আবার কেউ দাবি করেছেন বন্ধ দরজার ওপার থেকে কেউ যেন ফিস ফিস করে তাদের নাম ধরে ডেকেছে। এই সব গল্পকে নিছক গুজব ভেবেছিলেন কলকাতার জনপ্রিয় ভ্রমণ ব্লগার অরিন্দমের বিশ্বাস ছিল প্রতিটি রহস্যের পিছনে একটি বাস্তব কারণ থাকে। তাই তিনি ঠিক করেছিলেন যে এই হোটেলেই তিনি রাত কাটিয়ে সত্যটা খুঁজে বের করবেন। পুরীতে পৌঁছে তিনি সারা দিন সেখানে ঘোরাঘুরি করে সরাসরি হোটেল নীল ছায়ায় চলে গেলেন। হোটেলের সামনে দাঁড়িয়েই তার মনে হলো ভবনটি যেন সময়ের বাইরেই আটকে আছে। দেওয়ালের রং হয়ে গেছে পুরনো কাঠের জানলাগুলো বাতাস ছাড়িয়ে যেন কাঁপছে, আর ছাদের ধারে অসংখ্য কাক বসে আছে। আশপাশের লোকজন থাকলেও যেন কেউ হোটেলটির দিকে তাকাতেও চাইছে না। রিসেপশনে বসেছিল একজন বৃদ্ধ। তিনি ধীরে ধীরে মাথা তুলে বললেন, রুম চাই? অরিন্দম হেসে বললেন, 3 রাত থাকবো। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, 2য় তলায় থাকুন, 3য় তলায় কখনোই যাবেন না। অরিন্দম কথাটা শুনে অবাক হলেন। তিনি প্রশ্ন করলেন, কেন? বৃদ্ধ তখন কোনো উত্তর দিলেন না, শুধু চাবি এগিয়ে দিয়ে বললেন, রাত 12টার পরে দরজা খুলবেন না, কেউ ডাকলেও না। অরিন্দম মনে মনে হাসলেন। এইসব নিশ্চয়ই পর্যটকদের আকর্ষণ করবার কৌশল বলে তিনি মনে করলেন। সন্ধ্যায় তিনি জগন্নাথ দেবের দর্শন করে রুমে ফিরে এলেন। হোটেলে তখন অদ্ভুত এক নীরবতা কাজ করছে। মনে হচ্ছিল পুরো ভবনে যেন আর কোনো অতিথি নেই, শুধু সেই আছে। রাতে খাবার খেয়ে তিনি ক্যামেরা চালু করলেন। ঘড়িতে তখন রাত 11:58। 12টা বাজতে 2 মিনিট বাকি। ঠিক 12টা বাজতেই করিডোরের আলো একবার নিভে আবার জ্বলে উঠল। তারপর শোনা গেল ঠক 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 3টি শব্দ, কারোর খালি পায়ের হাঁটার যেন শব্দ। অরিন্দম দরজার কাছে গিয়ে কান পাতলেন। শব্দটি ধীরে ধীরে তার দরজার সামনে এসে থেমে গেল। তারপর আবার 3 বার টোকা পড়ল, ঠক ঠক ঠক। একটি নারীর কণ্ঠ খুব আস্তে আস্তে বলল, দরজাটা খুলুন। অরিন্দমের বুক ধড়ফড় করতে লাগলো। তিনি দরজা খুললেন না। কয়েক মিনিট পর সব শব্দ যেন থেমে গেল। সকালে তিনি দরজা খুলে দেখলেন দরজার সামনে ভেজা বালিশের উপর স্পষ্ট 2টো পায়ের ছাপ। কিন্তু আশ্চর্যের বিষয়, পায়ের ছাপ 2টি দরজা পর্যন্ত এসেছে, কিন্তু ফিরে যায়নি। সেদিন দুপুরে তিনি কাছের এক চায়ের দোকানে বিষয়টি বলতেই দোকানদার ফ্যাকাশে হয়ে গেলেন। তিনি বললেন, আপনি কি 3য় তলার গল্প জানেন? অরিন্দম মাথা নাড়লেন। দোকানদার জানালেন, বহু বছর আগে এক নবদম্পতি
ওই হোটেলে উঠেছিলেন। স্ত্রী গভীর রাতেই নিখোঁজ হয়ে যান, কেউ তাকে আর খুঁজে পায়নি। তারপর তার স্বামী পাগলের মতন খুঁজতে খুঁজতে কয়েকদিন পর সমুদ্র তটে মৃত অবস্থায় তার স্ত্রীকে খুঁজে পায়। তারপর থেকেই তৃতীয় তলায় অদ্ভুত সব ঘটনা ঘটা শুরু হয়ে যায়। অরিন্দম সিদ্ধান্ত নিলেন সেই তলায় তিনি যাবেন, তাকে যেতেই হবে। রাত 1টা, হাতে ক্যামেরা, টর্চ আর সাহস নিয়ে তিনি সিঁড়ি বেয়ে উপরে উঠলেন। তৃতীয় তলায় পৌঁছেই টর্চের আলো কাঁপতে শুরু করলো। করিডোরে ধুলো জমে আছে, তবুও মনে হচ্ছিল কেউ যেন এইমাত্র হেঁটে গেল। হঠাৎ একটি দরজা নিয়ে সে নিজের থেকে যেন খুলে গেল। ভিতরে ঢুকে তিনি দেখলেন পুরনো কাঠের বিছানা, দেওয়ালে বিবর্ণ সব ছবি আর একটি আয়না। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখার জন্য তিনি তাকালেন, কিন্তু সেখানে তিনি একা নন। তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা এক নারী। অরিন্দম ভয়ে ঘুরে দাঁড়ালেন। তারপর দেখলেন কই, কেউ তো নেই। আবার আয়নায় তাকাতেই নারীটি ধীরে ধীরে হাত তুলে করিডোরের শেষ প্রান্তের দিকে ইশারা করল। অরিন্দম এবার আস্তে আস্তে এগিয়ে গেল। শেষের ঘরটির দরজায় বড় করে লেখা আছে 307। দরজা খুলতেই ঠান্ডা বাতাস পুরো ঘরকে যেন ভরিয়ে দিয়ে গেল। ঘরের মাঝখানে পড়েছিল একটি পুরনো ডায়েরি। ডায়েরির শেষ পাতায় লেখা, আমাকে কেউ হত্যা করেনি, আমি এখনো এই ঘরে অপেক্ষা করছি। যে সত্য জানবে সে আর কখনো এখান থেকে ফিরে যেতে পারবে না। ঠিক তখনই দরজাটি বিকট শব্দে বন্ধ হয়ে গেল। ঘরের আলো সব আস্তে আস্তে নিভে যেতে লাগলো। চারিদিক থেকে অসংখ্য মানুষের ফিসফিসানি ভেসে এলো। তুমি সত্য জেনে গেছো, এবার তুমি আমাদের একজন। অরিন্দম প্রাণপণে দরজা খুলতে লাগলেন। হঠাৎ বাইরের শঙ্খধ্বনি ভেসে এলো। এক মুহূর্তে সব শব্দ যেন থেমে গেল। দরজা নিজে থেকেই খুলে গেল। ভোর হয়ে গেছে। তিনি দৌড়ে নিচে নেমে এলেন। রিসেপশনের বৃদ্ধ তাকে দেখে শুধু বললেন, আপনি বেঁচে ফিরেছেন, এটাই অনেক। খুব কম মানুষই এটা পারে। অরিন্দম আর এক মুহূর্তও সেখানে থাকলেন না। কয়েকদিন পরে তিনি ক্যামেরার ফুটেজ দেখতে একটা কৌতূহলবশতই ক্যামেরাটা নিয়ে বসলেন। করিডোরের দৃশ্য পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু 307 নম্বর ঘরে ঢোকার পর ভিডিওতে দেখা গেল অরিন্দম একাই দাঁড়িয়ে আছেন। কোনো আয়না নেই, কোনো ডায়েরি নেই, কোনো ঘরও নেই। তিনি দাঁড়িয়ে আছেন একটা ফাঁকা, একটা ভাঙা ছাদের উপর। আর তার ঠিক পেছনে অস্পষ্টভাবে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা সেই নারী। ভিডিওটি সেই মুহূর্তেই হঠাৎ বন্ধ হয়ে যায়। আজও নাকি মাঝরাতে হোটেল নীল ছায়ার করিডোরে কেউ যদি একা দাঁড়িয়ে থাকে, খুব আস্তে করে একটি নারী কণ্ঠ শোনা যায়, তুমি কি আমার জন্য অপেক্ষা করতে এসেছো? আর যারা এই ডাকে সাড়া দেয় তাদের অনেকেই আর আগের মতন ফিরে যায় না। সমুদ্রের ঢেউ সব কিছু মুছে দেয়, কিন্তু কিছু রহস্য কখনোই মুছে দিতে পারে না। পুরীর সেই অদ্ভুত হোটেল আজও নীরবে দাঁড়িয়ে আছে অপেক্ষায় পরবর্তী অতিথির জন্য।